আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি ইতালিতে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলোর একটি হেলথ প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। আপনারা কিভাবে হেলথ প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্স সংগ্রহ করতে পারেন সে ব্যাপারে। ইতালিতে স্টাডি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অনেকগুলো ডকুমেন্টসের দরকার পড়ে। অ্যাকর্ডিং টু বিএফএস গ্লোবাল বাংলাদেশ আপনার ওই ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করতে হবে। কি কি ডকুমেন্টস এম্বাসিতে সাবমিট করতে হয় সে ব্যাপারে আমার ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে, সো আপনি এই ভিডিওগুলো ফলো করতে পারেন। আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হেলথ প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে আমি কথা বলবো। আপনারা কিভাবে হেলথ প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে পারেন, কোথা থেকে হেলথ প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে পারেন, কতদিনে নিতে হবে এবং কত টাকা খরচ হতে পারে আপনার। এই হেলথ প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্সটা দেখাতে মূলত 1 বছরের, অর্থাৎ আপনি ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনাকে 1 বছরের হেলথ প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্স আপনাকে বিএফএস গ্লোবালে দেখাতে হবে। এখন এই হেলথ প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনি কোথা থেকে নেবেন? বিএফএস গ্লোবাল বাংলাদেশ লিস্টেড 20টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, তাদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন। এর মধ্যে হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রিন ডেল্টা, আরো কয়েকটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, ইস্টার্ন, ইউনাইটেড। তো ওদের লিস্টেড 20টা ইন্স্যুরেন্স কোম্পানির যে কোনো একটা থেকে আপনি ইন্স্যুরেন্স নিতে পারেন, অথবা আপনি চাইলে ওয়েটালি.নেট কিংবা সুইস কেয়ার থেকেও যে ইন্টারন্যাশনাল যে ইন্স্যুরেন্সগুলো রয়েছে সেগুলো নিতে পারেন। এখন এখানে একটা কথা হচ্ছে, যদি আপনি বিএফএস গ্লোবাল লিস্টেড যে 20টা ইন্স্যুরেন্স কোম্পানি ওইখান থেকে যদি আপনি ইন্স্যুরেন্স না নেন, তাহলে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের সময় ওরা একটা ডিসক্লেমার দিয়ে দেয় আপনার অ্যাপ্লিকেশনের সাথে। যদি এটা অত বড় কোনো ম্যাটার না, ডিসক্লেমার সহ অনেকে ভিসা হয়েছে আমি দেখেছি, ওটা কিছুই না, ওইটা নিয়ে ভয় পাবেন না। তাও যদি আপনি 100% সেফ থাকতে চান, তাহলে আমি বলবো এই 20টা ইন্স্যুরেন্স কোম্পানির যে কোনো একটা থেকে আপনি ইন্স্যুরেন্স নিতে পারেন। বাংলাদেশের ওই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থেকে যদি আপনি ইন্স্যুরেন্স নেন, তাহলে আপনার 22 থেকে 25 হাজার টাকার মতো খরচ হবে 1 বছরের হেলথ প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে। এর মাঝে আপনি যদি চান যে আপনি বিএফএস গ্লোবাল লিস্টেড যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে ওইখান থেকে ইন্স্যুরেন্স না নিয়ে ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স নেবেন, সেটাও পারবেন। আপনি ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স যদি ওয়েটালি.নেট থেকে নেন, তাহলে আপনাকে 6 মাসের ইন্স্যুরেন্সের জন্য ওরা 80 ইউরোর মতো চার্জ করে, এবং 1 মাসের হেলথ প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য ওরা হচ্ছে 136 ইউরো চার্জ করে। তো যেহেতু আপনার 1 বছরের হেলথ প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে, তো আপনি যদি ওয়েটালি.নেট থেকে নেন, তাহলে আপনার 136 ইউরোর ভিতরে আপনি হেলথ প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে পারবেন। এছাড়া যদি আপনি সুইস কেয়ার থেকে নেন, সুইস কেয়ার থেকে ইন্স্যুরেন্স নিলে 200 ইউরোর মতো খরচ পড়ে 1 বছরের হেলথ প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্স যদি আপনি নেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সুইস কেয়ারকেই বেশি প্রেফার করে, আপনি চাইলে ওইখান থেকে নিতে পারেন। তবে যেটা আমি বলেছিলাম, যদি আপনি ওই বিএফএস গ্লোবাল লিস্টেড কোম্পানিগুলো থেকে যদি আপনি ইন্স্যুরেন্স না নেন, আপনাকে একটা ডিসক্লেমার দিয়ে দিবে, ওটা অত ফ্যাক্ট করে না। বাট আপনি সেফ থাকলে নিতে পারেন ওইখান থেকে, অথবা সুইস কেয়ার থেকেও আপনি নিতে পারেন ইন্স্যুরেন্স। এখন আপনি যে ইন্স্যুরেন্স নেবেন 1 বছরের, ওই 1 বছরের ইন্স্যুরেন্সের স্টার্টিং ডেটটা কখন দিবেন, এটা একটা কোশ্চেন। যেহেতু আপনি সেপ্টেম্বর ইনটেকের জন্য আসবেন, আপনার ক্লাস হচ্ছে অক্টোবরের 2 তারিখ থেকে, সবগুলো ইউনিভার্সিটিতে ধরলাম অক্টোবরের 1 তারিখ থেকেই, অর্থাৎ অক্টোবর থেকে যেহেতু আপনার ক্লাস শুরু, আপনি অবশ্যই ইতালিতে ফ্লাই করবেন হচ্ছে সেপ্টেম্বরের ভিতরেই, যেহেতু ওরা ডিসিশনগুলো সেপ্টেম্বরের ভিতরেই দিয়ে দিবে। সো আপনি ট্রাই করবেন সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে আপনার ইন্স্যুরেন্সের স্টার্টিং ডেটটা দেওয়ার। এই সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে 1 বছর, অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত আপনার ইন্স্যুরেন্সের ডেটটা রাখার ট্রাই করবেন। সেপ্টেম্বরের 1 তারিখ থেকেও দিতে পারেন আপনি চাইলে। এবং আরেকটা কথা, অনেকে জিজ্ঞেস করে এই ইন্স্যুরেন্স গুলো ভ্যালিড কিনা, নাকি জাস্ট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য শো করার জন্যই। না, আপনার ইন্স্যুরেন্স গুলো অবশ্যই ভ্যালিড, এবং এই সেম ইন্স্যুরেন্স দিয়ে আপনি হচ্ছে ইতালিতে আসার পরে যে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, ওটা এই সেম ইন্স্যুরেন্স দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আপনি টাকা খরচ করে নিচ্ছেন, অবশ্যই এটা লিগেল, অথেন্টিক। আপনি এটা ভিসা অ্যাপ্লিকেশনের সময় দেখানোর পাশাপাশি এখানে সেটা ইউজও করতে পারবেন, এবং মেডিকেল থেকে আপনি বেনিফিটও পাবেন এই সেম ইন্স্যুরেন্স দেখিয়ে। তো এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। এই ছিল মূলত আজকের আমার ভিডিও। আমার ভিডিওর লক্ষ্য ছিল আপনাদেরকে ইন্স্যুরেন্সের ব্যাপারে বিস্তারিত আইডিয়া দেওয়া। আর হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কি অলরেডি ইন্স্যুরেন্স নিয়েছেন কিনা, নিলেও কোথা থেকে নিয়েছেন, এবং ভিসা অ্যাপ্লাই করেছেন কিনা, অথবা আপনারা কোন স্টেজে রয়েছেন ইতালিতে ভিসা আবেদনের। আপনারা কমেন্ট সেকশনে জানান, যেন আপনাদের জন্য আপনাদের সিচুয়েশন অনুযায়ী আমি পরবর্তী ভিডিওগুলো মেক করতে পারি। এছাড়া আপনার যে কোনো কোশ্চেন থাকলে আমার
ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ না দিয়ে অথবা ইনস্টাগ্রামে মেসেজ না দিয়ে ফেসবুক পেজে আপনারা নক দিবেন দয়া করে। আমি পেজে বরাবরই রেসপন্স করে থাকি। আমার আইডিতে মেসেজ না দিয়ে আপনারা ফেসবুক পেজে মেসেজ দেওয়ার ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।